ইদানিং সোশ্যাল মিডিয়াতে এআই এডিটিং ফটোগুলো প্রায় সময় দেখা যায়। তো আমার মনে কৌতূহল কিভাবে বানায় এই ফটোগুলো। তো কিভাবে এডিট করে এই ইমেজগুলো, এই বিষয়টা দেখবো এই ভিডিওতে। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আপনারা দেখছেন পিসি টিউটর বিডি। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ফিরছি ইন্টুর পর। ওয়েলকাম ব্যাক। এআই দিয়ে ইমেজগুলো কিভাবে তৈরি করে, কিভাবে এডিট করে, এই বিষয়টা জানার জন্য আমরা এখন যাব স্মার্টফোনের স্ক্রিনে। তো আমরা স্মার্টফোনের স্ক্রিনে চলে আসলাম। তো স্মার্টফোনের স্ক্রিনে আসার পর আমরা গুগল ক্রোম ওপেন করব। কোনো অ্যাপস ইনস্টল দেব না, গুগল ক্রোমে আমাদের কাজগুলো আমরা সম্পূর্ণ করব। তো গুগল ক্রোমে আসার পর আমরা সার্চ বারে টাইপ করব হুইস। হুইসের মিনিং হচ্ছে WHISK। এই মিনিংটা আমি ভুল করেছিলাম, তো এর জন্য খুঁজে পেতে আমার কিছুটা সময় লেগেছে। তো এই মিনিংটা অবশ্যই মনে রাখবেন যে WHISK, হুইস। তো সার্চ বারে টাইপ করব হুইস। লেখার পর এন্টার করলে এই ধরনের একটি ওয়েবসাইট আমরা উপরে দেখতে পারবো, গুগল ল্যাবস। তো এই গুগল ল্যাবসের ভিতরে অনেকগুলো এআই টুল আছে যেগুলো আমরা ফ্রিতে এবং পেইড ভার্সন ব্যবহার করতে পারবো। তো এখন আমরা labs.google এই ওয়েবসাইটটাতে ট্যাপ করে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পারতেছেন ব্রাউজ গ্যালারি। তো এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে ইন্টার টুলস, তো এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে একটা বিষয় আমি বলি, তো আমার কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে, দেখতে পারতেছেন আমার প্রোফাইল আইকনটা দেখা যাচ্ছে। তো আপনারা যখন ফার্স্ট টাইম গুগল ক্রোমে এই ওয়েবসাইটটি সার্চ করবেন এবং ওপেন করবেন, করার পর কিন্তু আপনাদের লগ ইন করে নিতে হবে। তো কিভাবে লগ ইন করে নেবেন, তো এই বিষয়টা আমি দেখানোর জন্য আমার প্রোফাইলটাকে আমি লগ আউট করে দিচ্ছি। তো লগ আউট করার জন্য প্রোফাইল আইকনে ট্যাপ করতেছি। করার পর সাইনিং আউট, তো এখানে ট্যাপ করতেছি। ট্যাপ করলে সাইন আউট হয়ে যাবে। তো এখানে দেখতে পারতেছেন লগ ইন করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে দেখতে পারতেছেন একটা জি নামের একটা আইকন আছে অথবা লোগো আছে। তো এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন, সাইন ইন। তো সাইন ইন এ ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার ফোনে যতগুলো জিমেল লগ ইন করা আছে সেই জিমেল গুলো আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনার পছন্দের জিমেলটি লগ ইন করে নেবেন। তো আমি আমার একটি জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি। ট্যাপ করে লোডিং হওয়ার পর এই ধরনের একটি পপ আপ ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে টিকমার্ক দিলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। দেওয়ার পর নেক্সট বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে কতগুলো লেখা আছে এই লেখাগুলোর স্ক্রল ডাউন করে নিচে নামবেন। নামার পর আপনার এখানে কন্টিনিউ বাটনটা চালু হয়ে যাবে। তো এই কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন। কন্টিনিউ বাটনে ট্যাপ করলে লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনি কিভাবে একটি এআই এডিট ইমেজ তৈরি করবেন এই বিষয়টা আমি দেখাবো। তো এর জন্য লাঞ্চ হুইস এই বাটনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করলে এই ধরনের একটি উইন্ডো চালু হয়ে যাবে। এখান থেকে ইন্টার টুল এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এই ধরনের একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো এখান থেকে এই যে অ্যাড ইমেজ, তো এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে প্রথমে যে অপশনটি রয়েছে, তো এটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টে আপনি কোন ইমেজটি এডিট করতে চান এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে হচ্ছে সিন, তো আপনার ব্যাকগ্রাউন্ডে কি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। লাস্টে আছে স্টাইল, তো আপনি আপনার ইমেজটা কি ধরনের স্টাইলে জেনারেট করতে চান সেই স্টাইলের একটা ইমেজ আপনি এখানে আপলোড করে দিবেন। তো আমি আমার একটা ইমেজ এখানে আপলোড করে দিচ্ছি। দেওয়ার পর আপলোড বাটনে ট্যাপ করলে এই ধরনের একটা পপ আপ ওপেন হয়ে যাবে। এখানে আই এগ্রিতে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে ক্যামেরা দিয়ে আপনি লাইভ ছবি তুলতে পারবেন, অথবা আপনার গ্যালারি থেকে আপনি একটি ফটো ব্রাউজ করে নিয়ে আসতে পারবেন। তো আমি আমার ক্যামেরা দিয়েই একটি ছবি তুলে দেখাচ্ছি। তো ক্যামেরাটি ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমি আমার একটা ছবি তুলতেছি। ছবিটি তোলা শেষ। এখন এখান থেকে এই টিক মার্কে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে ছবিটি আপলোড হতে থাকবে। ছবিটি আপলোড হতে একটু সময় নিতে পারে, সেটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ডস করবে। আমি এখানে কোনো সিন
অ্যাড করব না, তো আমি এআই কে সিন জেনারেট করে দিতে বলবো। এখানে একটি ক্লোজ বাটন দেখতে পারতেছেন, তো এখানে ট্যাপ করে এই ট্যাবটাকে ক্লোজ করে দিবেন, দেওয়ার পর এআই কে কমান্ড দিবেন। তো আমরা এই পিকচারটা এআই দিয়ে এডিট করার জন্য সর্বোচ্চ শর্টকাট ইউজ করব। তো আমি সর্বপ্রথম আমার ইমেজটাকে এডিট করে নিব এআই এর মাধ্যমে। তো কিভাবে এডিট করব, আমি সর্বপ্রথম আমার ড্রেসিংটা চেঞ্জ করে নিব। তো এই জন্য আমি প্রথমে আমার শার্টটা চেঞ্জ করে নিব। তো আমি এখানে শার্টটা চেঞ্জ করে আমি একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরবো। তো আমি এখানে বাংলা ইংলিশ মিলিয়ে টাইপ করেছি এই ইমেজটাকে, ব্ল্যাক কালারের টি শার্ট পরিয়ে দাও, কালো প্যান্ট, সাদা কেস পরিয়ে দাও। এটা লিখে আমি এআই কে কমান্ড দিচ্ছি, দেখি কি রেজাল্ট পাওয়া যায়। ইমেজটি জেনারেট হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো আমি একটু ফাস্ট মোশন দিয়ে ভিডিওটা স্কিপ করে যাচ্ছি। তো আমি দেখতে পারতেছি আমার ইমেজটা শার্টের পরিবর্তে একটি ব্ল্যাক কালারের টি শার্ট এবং কালো প্যান্ট আমি দেখতে পারতেছি, কিন্তু ফুলফিল দেখতে পারতেছি না। তো এর জন্য আমি আরেকটা কমান্ড দিব। তো এই ইমেজটার জন্য পাও পর্যন্ত দেখা যায়, এটার জন্য কেস পর্যন্ত দেখা যায়, এর জন্য আমি আরেকটা কমান্ড দিব। তো এই ইমেজটাকে বসিয়ে দেয়, এখানে আমি দেখতে পারতেছি একটা বসা অবস্থায় আছে কিন্তু দেখা যায় না, কিন্তু আমি কমান্ড দিচ্ছি এই ইমেজটা বসে যাবে, দেওয়ার পর কেসগুলো যেন দেখা যায়। এই ইমেজটাকে বসিয়ে দাও, পায়ের কেস যেন দেখা যায়। তো আমি এই কমান্ডটা দিয়ে দেখি কেমন রেজাল্ট আসে। কমান্ড দিয়ে দিলাম, এখন ওয়েট করতেছি ইমেজটা জেনারেট হওয়া পর্যন্ত। বসে যাওয়ার পরিবর্তে দাঁড়িয়ে রয়েছে, তো কমান্ডটা মোটামুটি কাজে এসেছে। তো আমরা এই ইমেজটাকে একটি মাইক্রোবাসের উপরে বসাবো। তো এর জন্য আমরা আবার কমান্ড দিব। আমরা আবার কমান্ড দিলাম এই ইমেজটাকে মাইক্রোবাসের উপর বসিয়ে দাও। তো ইমেজটা জেনারেট হচ্ছে, জেনারেট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো আমরা কমান্ড দিয়েছিলাম এই ইমেজটাকে মাইক্রোর উপরে বসিয়ে দাও, তো এখানে এই ইমেজটাকে এআই মাইক্রোফোনের উপরে বসে দিয়েছে। তো আমরা এই কমান্ডটাকে আবার পরিবর্তন করে আমরা এখন কমান্ড দিব এই ইমেজটাকে একটি প্রাইভেট কারের উপরে বসিয়ে দাও। তো আমরা আবার কমান্ড দিলাম এই ইমেজটাকে একটি প্রাইভেট কারের উপরে বসিয়ে দাও। সেন্ড বাটনে ট্যাপ করতেছি। তো আমরা কমান্ড দিয়েছিলাম এই ছবিটাকে একটি মাইক্রোবাসের সামনে বসিয়ে রাখো। তো আমরা এই ধরনের রেজাল্ট দেখতে পারতেছি। তো আমরা এখন আবার যদি কমান্ড দেই যে এখানে একটি সুন্দরী মেয়ে বসিয়ে দাও, তাহলে আমরা দেখি কি ধরনের একটা আউটপুট পাওয়া যায়। বসার পরিবর্তে হেলান দিয়ে রয়েছে এমন অবস্থায় করে দিয়েছে। তো আমরা আবার যদি কমান্ড দেই যে উপরে বসিয়ে রাখো, তাহলে দেখি কি ধরনের আউটপুট পাওয়া যায়। তো আবার কমান্ড দিলাম। তো এই কমান্ডটি দেওয়ার পরে এই ধরনের আউটপুট আসছে। তো এভাবে আপনারা এআই এর মাধ্যমে বিভিন্ন ইমেজ জেনারেট করবেন বিভিন্ন স্টাইলে। এখানে আপনাকে লিখে দিতে হবে, অথবা আপনি যদি ভয়েস টাইপিং করেন, ভয়েস টাইপিং এর মাধ্যমে লিখে দিবেন, তাও কাজ করবে। অথবা আপনি যদি চান নির্দিষ্ট কোনো ছবির স্টাইলে আপনি একটা ইমেজ জেনারেট করতে চান, সেক্ষেত্রে এই যে অ্যাড ইমেজে ট্যাপ করবেন, ট্যাপ করার পর আপনার সাবজেক্ট ইমেজটাকে আপনি এখানে আপলোড করে দিবেন। দেওয়ার পর আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড কি হবে এখানে অ্যাড করে দিবেন, আপলোড করে দিবেন। দেওয়ার পর কি ধরনের স্টাইলে আপনি আপনার ইমেজটি জেনারেট করতে চান তা আপনি এই 3 নম্বর অপশনটিতে আপলোড করে দিবেন। তো হুইসের মাধ্যমে আপনি এভাবেই ইমেজ জেনারেট করবেন, মুখ দিয়ে বলে দিবেন, এআই আপনাকে জেনারেট করে দিবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা জেমিনি অথবা চ্যাট জিপিটি দিয়েও তো আমরা এই ধরনের ইমেজ জেনারেট করতে পারি, হুইস কিসের জন্য ইউজ করব? চ্যাট জিপিটি কিংবা জেমিনিতে ইমেজ জেনারেট করার জন্য অনেক লং টাইম সময় ওয়েট করতে হয়, অথবা এই ধরনের আউটপুট গুলো পাওয়া যায় না। তো এই জন্য আপনারা হুইস ইউজ করে এই ধরনের ইমেজগুলো জেনারেট করবেন। তো ভিউয়ার্স, আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। তো শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন। এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।